হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে আমি কেমিস্ট্রির অষ্টম চ্যাপ্টার এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের মধ্যে বন্ধন শক্তির হিসাব আছে, তড়িৎ রাসায়নিক কোষ আছে, গ্যালভানিক কোষ আছে, ড্রাই সেল আছে, NaCl এর তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে, আরো অন্যান্য জিনিস আছে। এর মধ্যে আমি সেটা আলোচনা করার চেষ্টা করব। ইলেকট্রোপ্লেটিং, পানির তড়িৎ বিশ্লেষণ, নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে। এর মধ্যে তোমরা স্টার মার্ক হিসেবে এই বন্ধন শক্তিটা, এটা স্টার মার্ক দিতে পারো। এখান থেকে সিকিউ হয়। এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এখান থেকে সিকিউ হয়। গ্যালভানিক কোষ, এখান থেকে সিকিউ হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যেই তোমার এই এই বিষয়গুলো আছে। NaCl এর তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোপ্লেটিং, এই বিষয়গুলো A to Z আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধন শক্তি হিসাবের আগে তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ধরনের, তাপ উৎপাদী আর হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। তো এই দুটো বিক্রিয়ার দুটো লেখচিত্র আছে, এই দুটো লেখচিত্রটা একটু শেখা যাক, ঠিক আছে। এই দুটো লেখচিত্র একটু দেখা যাক। তাপহারী বিক্রিয়ার একটা লেখচিত্র আমি লিখতেছি। তাপহারী তাপহারী বিক্রিয়ার লেখচিত্রটা একটু খেয়াল করো। আর তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র, তাপ উৎপাদী তাপ উৎপাদী বিক্রিয়ার লেখচিত্র আর হচ্ছে তাপহারী বিক্রিয়ার লেখচিত্র, এই দুটো জিনিস আমরা দেখব, ঠিক আছে। এইখানে হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক, হ্যাঁ, আর হচ্ছে উপরে থাকবে উৎপাদ, উৎপাদ, ঠিক আছে। এখানে থাকবে উৎপাদ। আর এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, এনার্জিটা উপরে দিলাম, হ্যাঁ। আর উৎপাদ, বিক্রিয়ক এখানে, বিক্রিয়ক এখানে, আর উৎপাদটা হচ্ছে এখানে যদি থাকে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। মনে রাখতে হবে এটা। তোমার উৎপাদটা নিচে থাকবে। সো এই যে MCQ-তে আসে, CQ-তেও মাঝে মধ্যে দিয়ে থাকতে পারে, ঠিক আছে। তো এর লেখচিত্র দেখে যেন তোমরা বুঝতে পারো কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী রিয়াকশন। সো খুবই গুরুত্বপূর্ণ দুইটা MCQ বলে দিলাম। এখন আমরা মূল আলোচনায় চলো ফিরে যাই। এই দুটা মুছে দিব। এখন হচ্ছে যে বন্ধন শক্তির হিসাব। বন্ধন শক্তি হিসাবের আগে আমরা ডেল এইচ এর মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখা যাক। ডেল এইচ, হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটু নিচে লিখি। ডেল এইচ এর হিসাবটা করব। সাপোজ একটা বিক্রিয়া CH4 মিথেন, মিথেনকে হচ্ছে ক্লোরিনেশন করলে ইউভি দিতে হবে। বইয়ে ইউভিটা দেওয়া নাই, আল্ট্রাভায়োলেটটা দেওয়া নাই। ইউভি দিলে কি উৎপন্ন হবে? CH3Cl প্লাস HCl, হ্যাঁ। এটাকে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া বলে। চারটা রিয়াকশন আছে এরকম, দেখাই দিব আগে। এখন তোমাকে মেন প্রশ্ন করলো যে এই বিক্রিয়ার ডেল এইচটা কত, এটা হচ্ছে তোমার কোশ্চেন করলো প্রশ্নে। তুমি কিভাবে অ্যান্সারটা দিবা খেয়াল করো। এইটাকে আগে ভেঙে নাও, বিক্রিয়াটাকে, হ্যাঁ। ডেল এইচটা যেহেতু বের করব, বিক্রিয়াটাকে ভেঙে নাও। হাইড্রোজেন, 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 আর এখানে ক্লোরিন, বন্ড ক্লোরিন। ও আরেকটা কথা বলে নি, এখানে বিক্রিয়া কিন্তু সমতা করতে হবে, ঠিক আছে। সমতা করে নিবা, সমতা না থাকলে, এটা অলরেডি সমতা আছে। কার্বন একটা, হাইড্রোজেন হচ্ছে তিনটা আর একটা চারটা, ক্লোরিন হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, ঠিক আছে। তো Cl, CH, হাইড্রোজেন, 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 প্লাস H বন্ড Cl, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার বিক্রিয়াটা ভাঙলাম। এখন এইখানে একটু খেয়াল করো, এইটাকে বলবো উৎপাদ, এই অংশটাকে কি বলবো? উৎপাদ। এই অংশটাকে বলবো উৎপাদ, আর এই অংশটাকে বলবো হচ্ছে বিক্রিয়ক, ঠিক আছে। উৎপাদে সি বন্ড এইচ আছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। Cl বন্ড Cl আছে হচ্ছে একটা। এখানে সি বন্ড এইচ আছে তিনটা, সি বন্ড Cl আছে একটা, এইচ বন্ড Cl আছে একটা আছে। তো এখানে একটু খেয়াল করা যাক,
সি বন্ড এইচ, এখানে সি বন্ড এইচ আছে 4টা, এখানে সি বন্ড এইচ আছে 3টা, দ্যাট মিনস একটা সি বন্ড এইচ ভেঙে গেছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর সিএল বন্ড সিএল এখানে কয়টা আছে? একটা। আর এইচ বন্ড সিএল আছে একটা। তাহলে উপরোক্ত বিক্রিয়ায় কি লেখা যায় বলো তো? উপরোক্ত বিক্রিয়ায় এক মোল সি বন্ড এইচ এবং এক মোল সিএল বন্ড সিএল ভেঙে গিয়ে এক মোল সি বন্ড সিএল, এই যে এটা গঠিত হয়েছে আর এটা ভাঙছে, এই যে এটা ভেঙে এটা গঠিত হয়েছে, আর এই সিএল বন্ড সিএল এটা ভেঙে এটা গঠিত হয়েছে। ঠিক আছে, যে জিনিস এই পাশে নাই সেটাই হচ্ছে গঠিত হয়েছে। যেমন সি বন্ড সিএল এখানে এটা নাই, বিক্রিয়কে নাই, দ্যাট মিনস এটা গঠিত হয়েছে। এক মোল সি বন্ড সিএল এবং এক মোল এইচ বন্ড সিএল গঠিত হয়েছে। তো ডেল এইচ বের করার জন্য H1 আর H2 টা লাগবে। H1 হচ্ছে বিক্রিয়কে বন্ধনগুলো ভাঙার মোট প্রয়োজনীয় শক্তি, বিক্রিয়কে বন্ধনগুলো ভাঙার মোট প্রয়োজনীয় শক্তি এটাকে বলবো H1। ঠিক আছে, H1 তাহলে এক মোল 1 ইন্টু সি বন্ড এইচ প্লাস 1 ইন্টু সিএল বন্ড সিএল। ঠিক আছে, তো সি বন্ড এইচ আর সিএল বন্ড সিএল এটা বইয়ে দেখবা মান আছে, এটা 414। আর সিএল বন্ড সিএল কত দেওয়া আছে বইয়ে একটু দেখতে পারো, সিএল বন্ড সিএল 244। এটা যোগ করলে ক্যালকুলেশন করলে একটা মান পাবা। ক্যালকুলেশন করলে কি মান পাইতেছো খেয়াল করো, 658, বইয়েরটাই করাই দিতেছি, 658 কিলোজুল। ঠিক আছে, তো কি বলে এটার উৎপাদে বন্ধনগুলো গঠিত হওয়ার মোট প্রয়োজনীয় শক্তি H2 কত হবে? H2 হচ্ছে 1 ইন্টু সি বন্ড সিএল, হ্যাঁ, প্লাস 1 ইন্টু এইচ বন্ড সিএল। এটা ক্যালকুলেশন করলে এখানে মান আসবে, দেখবা বইয়েরটাই 757 কিলোজুল। তো ডেল এইচ মানে কি? এই যে উপরে একটু তাকাও, ডেল এইচ মানে H1 মাইনাস H2, মানে বিক্রিয়কে বন্ধনগুলো ভাঙার মোট প্রয়োজনীয় শক্তি থেকে উৎপাদক বন্ধনগুলো গঠিত হওয়ার মোট প্রয়োজনীয় শক্তি, এটা বাদ দিলেই ডেল এইচ পাবো। সো H1 টা হচ্ছে 658 মাইনাস হচ্ছে 757। ঠিক আছে, এই দুটা বিয়োগ করলে -99 কিলোজুল আসবে। এখন তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই এই বন্ধনগুলা কি আমরা মুখস্থ করবো কিনা? না, দরকার নেই মুখস্থ করার, বইয়েই দেয়া থাকে, মানে কোশ্চেনে হচ্ছে দেয়া থাকে এগুলা। এগুলা হচ্ছে কোশ্চেনেই দেয়া থাকে। আর দুই একটা পারলে মুখস্থ রাখো, সচরাচর যেগুলো আসে, যেমন এই যে এই রিয়াকশন গুলাই তোমরা করতে করতে দেখবো কয়েকটা মুখস্থ এমনি থেকে গেছে। ঠিক আছে, তো এই আর কি ঘটনাটা। আমি আর একটা করব, বাট এই বাংলা লেখাগুলো লিখবো না, তোমরা এই ম্যাথটা থেকে বাংলা লেখাটা লিখে নিবা। ঠিক আছে, তো পজ করে সুন্দরভাবে তুলে নাও, হ্যাঁ, বাংলা লেখাটা। তো মুছে দিলাম আমি। আর একটা রিয়াকশন করব, ওইটার ক্যালকুলেশনটা আমাকে জানাই দিবা। ঠিক আছে, ওইটার ক্যালকুলেশনটা আমাকে জানাই দিবা কত অ্যান্সার আসে।
খেয়াল করো তাহলে, সাপোজ এই যে আর একটা রিয়াকশন, যে মিথেনকে অক্সিজেনের সাথে ভাঙলাম, তাহলে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে, হইলো ভালো কথা। এটাকে কিন্তু সমতা করতে হবে। হাইড্রোজেন আছে 4টা, কার্বন আছে একটা, এখানে 2 দিয়ে দিলাম, তাহলে অক্সিজেন হয়ে গেল 2 আর 2 4টা, এইখানে 2 দিয়ে দিলাম, কার্বন একটা, হাইড্রোজেন ঠিক আছে, অক্সিজেনও ঠিক আছে। সো এই রিয়াকশনটা ডেল এইচ কত, এটা বের করব আমরা এখন, এটার ডেল এইচটা কত। ওকে ফাইন, তাহলে ভাই ভেঙে ফেলো সবার আগে। এইচ এইচ এইচ, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, আর এইটা হচ্ছে 2 ও ডাবল বন্ড ও, ঠিক আছে। আর এখানে কার্বনের 4টা হাত, তো এইভাবে থাকবে। আর হাইড্রোজেনের হচ্ছে অক্সিজেনের 2টো হাত, হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। ওকে ফাইন, এখন উপরোক্ত বিক্রিয়ায় কি কি ভাঙছে, কি কি গঠিত হয়েছে, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট বের করার, ঠিক আছে। এইটা না পারলে তুমি এই রিয়াকশন থেকে ডেল এইচ বের করতে পারবে না। তো তোমাদের আমি সোজা একটা সিস্টেম বলে দিই, বিক্রিয়কে যেটা না থাকবে সেটা ভেঙে গেছে, ঠিক আছে। সরি, উৎপাদে যেটা না থাকবে সেটাই ভেঙে গেছে। তো বিক্রিয়কে আছে সি বন্ড এইচ 4টা, এখানে কি সি বন্ড এইচ একটাও আছে নাকি দেখো তো, তোমার 4টাই ভাঙছে, এই পাশে না থাকলেই ভেঙে গেছে। ও ডাবল বন্ড ও এখানে 2 মোল আছে, এখানে দেখো তো ও ডাবল বন্ড ও আছে নাকি, সি ডাবল বন্ড ও আছে, ও ডাবল বন্ড ও নেই, তার মানে এইটাও ভাঙছে, এখানে সবকিছু ভেঙে গেছে। তার মানে এইখানে উপরোক্ত বিক্রিয়ায় 4 মোল সি বন্ড এইচ ভাঙছে, 4 মোল সি বন্ড এইচ ভেঙে গেছে, আর 2 মোল ও ডাবল বন্ড ও ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখানে মানটা বসাই দিয়ে একটু ক্যালকুলেশন করো, মানটা বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করো। তারপরে হচ্ছে H2, এখানে গঠিত হয়েছে কি কি তাহলে, সি বন্ড এইচ 1 মোল আর 1 মোল 2 মোল, 2 মোল সি বন্ড এইচ, সি ডাবল বন্ড ও, সরি 2 মোল সি ডাবল বন্ড ও প্লাস 1 মোল 2 মোল, 2 দুগুণা 4 মোল, 4 মোল ও বন্ড এইচ, এইটা হচ্ছে গঠিত হয়েছে। তো এইখানে ডেল এইচ এর ক্ষেত্রে, এইচ অন এর ক্ষেত্রে একটা ভ্যালু পাবা, এইখানে একটা ভ্যালু পাবা। তো ডেল এইচ মানে হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ টু, তো এটা ক্যালকুলেশন করলে তোমার একটা রেজাল্ট আসবে। যদি বিক্রিয়া ডেল এইচ এর মানটা ঋণাত্মক আসে, নেগেটিভ আসলে তাপ উৎপাদী, আর ধনাত্মক আসলে তাপহারী বিক্রিয়া, কাহিনী শেষ। এত প্যারা নিয়ে তো কোনো মানেই না। আবারও বলতেছি, এইখানে যেটা উৎপাদে যেটা থাকবে না সেটাই ভেঙে গেছে, বুঝতে পারছো। উৎপাদে দেখবা নতুন যেটা সেটাই গঠিত হয়েছে, কয়টা নতুন গুনে গুনে দেখবা কয়টা নতুন আছে কয়টা পুরাতন আছে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা এইচ ডাব্লিউ তোমাদের, এটা এইচ ডাব্লিউ আমাকে করে দেখাবা। হুম, এই আর কি। এখন আমরা পরবর্তীটায় যাব, তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আসলে 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। এই দুটা লিখে নাও। তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষ কত ধরনের, 2 ধরনের হয়ে থাকে। এক, তড়িৎ বিশ্লেষ্য কোষ, বিশ্লেষ্য বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ, গ্যালভানিক ভানিক কোষ, গ্যালভানিক কোষ। ইংলিশ নামটা মনে রাখতে পারো, ইলেকট্রোলাইটিক সেলস। দেয়ার আর 2 টাইপস অফ ইলেকট্রোলাইটিক সেলস, একটা হচ্ছে সরি, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আর একটা হচ্ছে গ্যালভানিক সেল। সো ইংলিশ নামটা একটু মনে রাখতে পারো, বইয়ে আছে। এখন
এই তড়িৎ রাসায়নিক কোষটা একটু আলোচনা করা যাক। আপাতত আমি হালকা একটু 2 লাইনে একটা কথা বলবো, ওই 2 লাইনের কথাটা একটু মনে রাখা যাক। দেখো, খেয়াল করো। এই তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া থাকবে, দুটো তড়িৎদ্বার থাকবে, একটা পাত্র থাকবে, বাইরে থেকে কি করব? বিদ্যুৎ দেওয়া থাকবে। একটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, আরটা হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে লাগানো থাকবে। তো এগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে, আগে একটু খেয়াল করা যাক। তো এটা বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া হবে, আর এটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করবে নিজে নিজে। এটা কি করবে? বিদ্যুৎ একা একা উৎপন্ন করবে। দুটা তড়িৎদ্বার থাকবে এখানেও, ঠিক আছে। এখানে একটা লাইট বা ফ্যান, ছোট ফ্যান দিলে লাইটটা হচ্ছে ইলেকট্রন চলাফেরা করার কারণে জ্বলে ওঠে। সো এইটা হচ্ছে নিজে বিদ্যুৎ উৎপন্ন করে, আর এটা বাইরে থেকে বিদ্যুৎ দেওয়া হয়। আপাতত এতটুকু বুঝো। এখন হচ্ছে ডিটেলসে এটা আলোচনা করব। এখন আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য কোষ, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর এটা হচ্ছে গ্যালভানিক কোষ। এটা গ্যালভানিক কোষ, ঠিক আছে। তো এখন ডিটেলসে আলোচনা করব, একটু খেয়াল করো। হ্যাঁ, ডিটেলসে আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, ফাইন। তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে বইয়ে যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে করাই দিছি। একটি চীনামাটির পাত্র নিব, একটি চীনামাটির পাত্র নিলাম, হ্যাঁ। দুটো তড়িৎদ্বার নিব, ঠিক আছে। দুটো তড়িৎদ্বার নিলাম গ্রাফাইটের, বই গ্রাফাইট আছে, বই গ্রাফাইটেরটা নিলাম। তড়িৎদ্বার নেওয়া যায়, অনেক কিছুরই নেওয়া যায়। আপাতত বইটা আগে শেষ করব। তো ব্যাটারির ধনাত্মক, এই যে বড় সাইনটা যেটা না, সেটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত। এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্টেড করা, সেটাকে বলবো অ্যানোড। এটাকে কি বলবো? অ্যানোড, অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্ট করা, সেটাকে বলবো ক্যাথোড। ওকে, ফাইন। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্টেড সেটা অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্টেড সেটা হচ্ছে ক্যাথোড। তার মানে এই দণ্ডটা এখন পজিটিভ হিসেবে কাজ করবে, আর এই দণ্ডটা এখন নেগেটিভ হিসেবে কাজ করবে। ওকে, ফাইন। এখন যেহেতু তড়িৎ বিশ্লেষ্য করতেছি, যে কোনো কিছুকে আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড করতেছি এখন, ঠিক আছে। গলিত সোডিয়াম ক্লোরাইড, NaCl। ওকে, ফাইন। এটাকে করলে কি আসে একটু দেখা যাক। তো এই NaCl কে যদি ভাঙি আমরা, NaCl এটাকে ভাঙলে Na প্লাস আয়ন তৈরি হবে, আর Na ক্লোরিন মাইনাস আয়ন তৈরি হবে, নর্মাল, ঠিক আছে। তো এইখানে গলিত NaCl Na প্লাস ক্লোরিন মাইনাস, Na প্লাস ক্লোরিন মাইনাস, এরকম আয়ন আকারে থাকবে। তাহলে বুঝতেই পারতেছো অ্যানোডের এই যে Cl মাইনাসটা, সেটা অ্যানোডে চলে যাবে। কেন? প্রকৃতির একটা নিয়ম, পজিটিভটা নেগেটিভটাকে আকর্ষণ করবে, নেগেটিভটা পজিটিভটাকে আকর্ষণ করবে। দ্যাট মিনস ক্লোরিন সোডিয়ামটা এখানে আসবে। বুঝতে পারছো? কিন্তু যাবেটা কিভাবে? একটা রিয়াকশন করবে, ওই রিয়াকশনটাই দেখা যাক। জারণ বিক্রিয়ার রিয়াকশনটা দেখা যাক একটু, ঠিক আছে। ক্লোরিন মাইনাসটা, ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনে পরিণত হবে, ঠিক আছে। তো ইলেকট্রন সমতা একটু পরে করি, একটু পরে আসতেছি, আপাতত একটু বুঝে নাও। বিজারণ বিক্রিয়ায় কি হবে? বিজারণ বিক্রিয়ায় সোডিয়াম প্লাস, এই যে প্লাস, এই যে এই প্লাস গুলো এখানে যাবে, মাইনাস গুলো এখানে যাবে, ঠিক আছে। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সে আগের অবস্থায় চলে আসবে, নিউট্রাল সোডিয়াম, ঠিক আছে। তো ইলেকট্রন সমতা তো এখানে ছিল ভাইয়া, কিন্তু কাহিনীটা কি?
কাহিনীটা হচ্ছে ভাই, এই ক্লোরিন গ্যাসটা না দ্বিপরমাণু গ্যাস, Cl2 এভাবে থাকতে চায়। তো এখানে 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, ইলেকট্রন উপরে আছে 2টা, নিচে আছে একটা, সো তুমি এখানেও 2 দিয়ে দাও, 2, এখানে 2Na, এই যে হচ্ছে তোমার পূর্ণাঙ্গ যে রিয়াকশনটা ওইটা পূর্ণাঙ্গ রিয়াকশন। এই যে ক্লোরিন ইলেকট্রন ইলেকট্রন কাটা যায়, 2Cl মাইনাস প্লাস 2Na প্লাস Cl2 2Na, এটা হচ্ছে পূর্ণাঙ্গ রিয়াকশন। আপাতত বোঝা গেছে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ রিয়াকশন, পূর্ণাঙ্গ বিক্রিয়া। ওকে, তাহলে ব্যাখ্যাটা কিভাবে লিখবা? বিশ্লেষণ মানে আলাদা করে ফেলছি, এই NaCl-টা একসাথে ছিল না, সেটাকে আলাদা করে ফেলছি, এটাই হচ্ছে বিশ্লেষণ। তো একটি চীনামাটির পাত্র নিব, দুটি দণ্ড নিব, গ্রাফাইট দণ্ড, একটিকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে আর একটাকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করব। তো এইখানে গলিত সোডিয়ামের Na প্লাস আর Cl মাইনাস আয়ন তৈরি হয়, Na প্লাস যাবে ক্যাথোডে আর Cl মাইনাস যাবে অ্যানোডে। অ্যানোডে হচ্ছে যে জারণ বিক্রিয়া হয়, 2Cl মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2 তে পরিণত হবে, আবার 2Na প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে 2Na সোডিয়ামে পরিণত হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ বিক্রিয়া এটা। তো অ্যানোডে কি হবে? জারণ বিক্রিয়া, এইটা একটু মাথায় রেখো। অ্যানোডে কি বিক্রিয়া হবে? জারণ বিক্রিয়া। MCQ 100% আসবে এটা। অ্যানোডে জারণ বিক্রিয়া আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। তো এটাই ছিল হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তো এখানে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হবে সেটা একটু দেখা যাক। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হবে এটাও একটু দেখা যাক। সো এটা তোমরা একটু তুলে নাও, এটা তুলে নাও, বইটা দেখলে ইনশাল্লাহ পারবা, আমার বিশ্বাস তোমরা পারবা। আর তোমার আগের অধ্যায়ে যদি বেসিক ক্লিয়ার না করো তাহলে কিন্তু এগুলো বুঝবা না, যে Cl মাইনাস একটা ইলেকট্রন ত্যাগ করলো, Cl এ পরিণত হলো, এগুলা তো 5th চ্যাপ্টারের বেসিক। ঠিক আছে, এই 5th চ্যাপ্টারটা অনেক ভালো করে করলে তখন এটা তোমার একবারে মাথায় ঢুকে যাবে, নাহলে কিন্তু প্রবলেম হবে, আমি আগের থেকে বলে রাখতেছি। তো খেয়াল করো, আমি এটা একটু মুছে দিই। ওকে ফাইন, এটা হচ্ছে এখন করাবো হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় NaCl এর তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তো গাঢ় সোডিয়াম ক্লোরাইডে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে সোডিয়ামেরও বিশ্লেষণ ঘটে, Na প্লাস ক্লোরিন মাইনাস, আবার পানিরও বিশ্লেষণ ঘটে, H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, H প্লাস আর হচ্ছে OH মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে, ও আগেরটা হালকা একটু জিনিস বলতে ভুলে গেছি। তো এই যে অ্যানোডে যে গ্যাসটা পাওয়া গেছিল না আগে, যে অ্যানোডে জারণ বিক্রিয়া ক্লোরিন, এই গ্যাসটা আসলে ছিল ক্লোরিন গ্যাসের বুদবুদ। আর এর আগেরটার যেটা সোডিয়ামটা ছিল, এখানে দানা দানা হিসেবে সোডিয়ামটা এই ক্যাথোডের প্রান্তে জমা হবে, ওইটা হচ্ছে সোডিয়াম গ্যাসের বুদবুদ, সোডিয়াম গ্যাস জমা হবে, গ্যাস বলতেছি সরি, ধাতু জমা হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা এটাই ফিরে আসি। NaCl কে ভাঙলে Na প্লাস আর ক্লোরিন মাইনাস হয়, পানিকে ভাঙলে 2H প্লাস আর OH মাইনাস হয়। তাহলে একটু খেয়াল করা যাক, সক্রিয়তার সিরিজ আছে, এরকম একটা সক্রিয়তার সিরিজ আছে, ওইটা একটু মুখস্থ করতে পারলে ভালো হয়। ঠিক আছে, পজিটিভ গুলো আছে লি, কে, না, ম্যাগাইভার, এলো, যেন, SN। ঠিক আছে, এরকম করে সক্রিয়তার সিরিজ আছে, লিথিয়াম প্লাস হয়, পটাশিয়াম প্লাস হয়। ঠিক আছে,
বইয়ে আছে, আমি একটু বলে দিই তোমাদের যাতে আমার লেখা না লাগে। এটা আছে তোমার এটা আছে 185 পেজে। এই যে এটা, এই যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এটা হচ্ছে ছন্দ দিয়ে মনে রাখবা। লিনাকে বা লিকে না, ম্যাগাইবার এলোজিনো, সোনা পাবে হাই, কুলঙ্গুর হাজি হাজি পিটাবে আমায়। এই যে কুলঙ্গুর হাজি হাজি পিটাবে আমায়। আর এই ঋণাত্মকটা আছে নাসাই কোলা ব্যাং এসে হাসে। এভাবে একটু মাথায় রাখতে হবে তোমাদের, বা তুমি ডিরেক্ট মুখস্থ করলে আমার কোনো সমস্যা নেই, কারোরই কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই সক্রিয়তা সিরিজের নিচে যে ধাতুটা থাকবে সেটা হচ্ছে আগে তড়িৎদ্বারে যাবে। সক্রিয়তা সিরিজের নিচে যেটা আগে থাকবে সেটা আগে তড়িৎদ্বারে যে রিয়াকশন করবে। তো এখানে একটু খেয়াল করো, সোডিয়ামটা আগে যাবে নাকি হাইড্রোজেনটা আগে যাবে। এইখানে হাইড্রোজেনটা হচ্ছে আগে যাবে, কারণ হাইড্রোজেনটা নিচে আছে। দেখবা এই যে এই জায়গা দেখবা হাইড্রোজেনটা নিচে আছে। সো তোমরা দেখো, বইটা এখনই খুলতে পারো, বইটা খুললে দেখো হাইড্রোজেনটা কিসে আছে, নিচে আছে। সো হাইড্রোজেনটা আগে যাবে। তো হাইড্রোজেনটা কিভাবে যাবে, এইচ প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে এইচে পরিণত হবে। আবার এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। সমতা পরে করতেছি, সমতা পরে আসতেছি আমি। ঠিক আছে, বিজারণ, সমতা পরে আসতেছি। আবার এখানে খেয়াল করো, ওই যে না সাই, না সাই কোলা ব্যাং এসে হাসে। ঠিক আছে, তো ওই যে নিচে যে থাকবে সে আগে যাবে। তা বলো তো এখানে কি আছে আগে যাবে, তোমরা বলতে পারো ভাইয়া আপনি একটু আগে যেহেতু বলছেন নিচে যে থাকবে এই ও এইচটা, সো এইচটা আগে যাবে। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এই গাঢ় NaCl এর এই ক্লোরিনের ঘনমাত্রাটা এতই বেশি থাকে যে অক্সিজেনের হাইড্রোক্সিলের আগে ক্লোরিনটা যায়। বুঝতে পারছো, এটা ঘনমাত্রার কারণে বইয়ে লেখা আছে। ঠিক আছে, একটু পড়তে হবে তোমাদের। এই ঘনমাত্রার কারণে কি হয়, ক্লোরিনটা যায়, ও এইচ না যায়। ওই যার কথা ছিল কিন্তু ওই যায় না, এই যে একটু ব্যতিক্রম। ঠিক আছে, কেন যায় না, ঘনমাত্রার কারণে। তো ক্লোরিনের ঘনমাত্রা হিউজ থাকে, তো জারণ বিক্রিয়াটা কি হবে, ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিউট্রালে পরিণত হয়। এখন এরা দ্বিপরমাণু গ্যাস, এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানেও 2, সরি এখানে তো হবে না, এখানে 2 দিয়ে দাও, কাজ শেষ। 2Cl মাইনাস 2 আর Cl2। সো অ্যানোডে কি কোনটা যাবে, অ্যানোডে যাবে হচ্ছে তোমার ক্লোরিন মাইনাসটা, এটা যাবে অ্যানোডে, আর ক্যাথোডে যাবে হচ্ছে এইচ প্লাসটা। ঠিক আছে, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া করে। এটাই হচ্ছে ব্যতিক্রম ছিল গাঢ় NaCl এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই দুটোই বই আছে। তারপর পানির তড়িৎ বিশ্লেষণ আছে, পানির তড়িৎ বিশ্লেষণটাও খুবই সোজা। তো আগে বুঝে থাকলে, মেন টপিক জিনিসটা বুঝে থাকলে এগুলো আসলে কিছুই না। তো মুছে দিলাম, এখন হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণটা শিখবো আমরা। আর বই পড়তে হবে, বই না পড়লে আসলে হবে না, বই তোমার পড়তেই হবে। হ্যাঁ, আর বোর্ডের স্যাররা বইটা ফলো করে বেশি। এখন পানির তড়িৎ বিশ্লেষণটা একটু দেখা যাক। পানি, এইখানে একটু খেয়াল করো, এই এখানে যে এরকম বইয়ে দেওয়া আছে দেখবা, দুটো এরকম ফানেল আকৃতির দুটো তড়িৎদ্বার দেওয়া আছে। একটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কানেক্ট করছি, আর একটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করছি। ঠিক আছে, এটাকে কানেক্ট করলাম হচ্ছে ঋণাত্মক প্রান্তের সাথে, নেগেটিভ প্রান্তের সাথে, আর এটা হচ্ছে ধনাত্মক প্রান্তের সাথে হচ্ছে এটাকে কানেক্ট করলাম।
ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতেছে, অ্যানোড। আর এটা হচ্ছে ক্যাথোড, ক্যাথোড। ওকে ফাইন। পানিকে ভাঙলে কি আসতেছে? H2O, H প্লাস প্লাস OH মাইনাস। ঠিক আছে, বইটা একটু খুলো, আমি ঠান্ডা মাথায় বুঝাই দেবো জিনিসটা। এখানে এখানে 4 কেন দিছে, হ্যাঁ এটা সব বলবো। 4, আর এটা হচ্ছে 4 হাইড্রোক্সিল মাইনাস, এখানে 4 কেন হলো তা দেখাই দেবো, খেয়াল করো তাহলে আগে একটু খেয়াল করো। এখন এই যে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস, তার প্লাসটা কার কাছে যাবে? প্লাসটা তো এই ক্যাথোডে যাবে, নর্মাল। আগে নর্মাল ভাবে লিখি যায়, প্লাসটা হাইড্রোজেন প্লাস কি করছে? একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে পরিণত হয়েছে। ঠিক আছে, তো এটা নর্মালি রেখে দিলাম, বিজারণ বিক্রিয়া গ্রহণ করছে, বিজারণ বিক্রিয়া। ওকে, এটা তো ধরলাম, কোনো ঝামেলা নেই। এখন আসছে জারণ বিক্রিয়াটা একটু দেখা যাক। জারণ বিক্রিয়াটা OH মাইনাস, OH মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে OH এ পরিণত হবে। তো এটা কি কোথাও কোনো দেখছো কোনো যৌগ বা কিছু দেখছো OH কোনো যৌগ হয়? হয় না। এই কারণে কি হবে খেয়াল করো, আমরা আর একটা OH মাইনাস আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে OH এ পরিণত হবে। তাহলে এই দুটাকে আমরা যোগ করি তো কি, তাহলে এখানে 2OH মাইনাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে দুইটা OH প্লাস OH, OH মানে কি? H2O প্লাস অক্সিজেন, H2O প্লাস অক্সিজেন। হ্যাঁ, তো এরকম তো হবে না, H2O2 এরকম তো হবে না, H2O প্লাস অক্সিজেন, মানে ওরা তো যৌগ গঠন করতে চাবে, পানি আর অক্সিজেন, এই যে আবার ঝামেলা, এক পরমাণু গ্যাস, এখানে আবার ঝামেলা। তো এইটাকে 2 বানানোর জন্য, O2 বানানোর জন্য আমাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে না? 2 দুগুণা 4, OH মাইনাস, তারপর হচ্ছে 4 ইলেকট্রন, 2H2O প্লাস O2। এই রিয়াকশনটাই হচ্ছে আমরা ডিরেক্ট জারণ রিয়াকশনে লিখবো। দেখা যাচ্ছে কিনা একটু দেখে নি। তো নিচের এটাই হচ্ছে ডিরেক্ট জারণে লিখবো। তো জারণ রিয়াকশনটা আসলে এটা কিভাবে আসছে সুন্দরভাবে আমি বুঝাইছি, যদি না বুঝতে পারো তাহলে আবার দেখো। এখন এই যে জায়গায় 4টা ইলেকট্রন না, তো এখানে 4 দিয়ে দাও, এখানে 4 দিয়ে দাও, এখানে 4 দিয়ে দাও, আর এখানে 4 দিয়ে, 4 মানে তো দেওয়া তো যাবে না, 2 2, 4টা হয়ে গেল 2H2। ঠিক আছে, এটাই হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ পানিটা একসাথে আছে আলাদা করে ফেলবো কিভাবে সেটার প্রসেস। তাহলে এখানে হালকা একটু বলে নি, এই যে যে ক্যাথোডে, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা পাওয়া যায়, এখানে কি গ্যাস? হাইড্রোজেন গ্যাসের বুদবুদ পাওয়া যায়। আর এখানে হচ্ছে অক্সিজেন গ্যাস, এই অক্সিজেনটা, এই যে সে অক্সিজেন গ্যাসের বুদবুদটা অ্যানোডে পাওয়া যায়। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ রিয়াকশন, একদম ক্লিয়ার আশা করা যায়। ঠিক আছে, আমাকে একটু জানিও, বুঝে থাকলে আমার একটু জানিও, তোমাদের একটা কমেন্টের অপেক্ষা করি আমি। হ্যাঁ, একটা কমেন্ট একটা লাইকের অপেক্ষা করি, একটু জানাইও, যদি বুঝে, না বুঝলেও জানাবা, বুঝলেও জানাবা, দুইটাই জানাবা আমাকে। ঠিক আছে, আরো কিভাবে সহজভাবে শেখানো যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে, আমাকে জানাবা। এরপরে হচ্ছে আমরা পড়বো ইলেকট্রোপ্লেটিং, এটা মুছে দিব। এরপরে পড়বো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে কম সক্রিয় ধাতুর উপর, সরি বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতু লাগাবো, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোপ্লেটিংটা কি একটু খেয়াল করো। তুমি যা সাপোজ শখ করে একটা চামচ কিনছো, ওই চামচটা দেখলা কিছুদিন পরে জং ধরে যাবে, স্বাভাবিক। তো ওই চামচটাই কিভাবে বিক্রেতারা বিক্রি করে, এর উপরে সিলভারের প্রলেপ দেয় বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেয়,
তুমি বড় লোক হইলে স্বর্ণের প্রলেপ দিতে পারো, সমস্যা নেই, হবে। ঠিক আছে। তো সিলভারের প্রলেপ দেয় এরকম একটা ম্যাথ বই আছে, তোমার এখানে স্বর্ণ বলা থাকতে পারে। ঠিক আছে। তুমি এখানে একটা চামচ, সুন্দরভাবে একটা চামচ, আর এইখানে যার প্রলেপ দিবা সেই দণ্ডটা নিতে হবে। হ্যাঁ, সিলভার এজি আর্জেন্টাম, এটা হচ্ছে এজির তৈরি। ঠিক আছে, এজি সিলভার। হুম, এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কানেক্ট করতে হবে, আর এটাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করতে হবে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। চামচটা, এটা হচ্ছে চামচ বা চাবি, যে কোনো কিছু। তো বুঝতেই পারতেছো, এই আর্জেন্টাম এটা তো সলিড, এই আর্জেন্টামটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, ইলেকট্রন ত্যাগ করে এজি প্লাস তৈরি করবে। এজি প্লাস এখানে দ্রবণে থাকবে, এজি প্লাস, এজি প্লাস, এজি প্লাস, এরকম দ্রবণে চলে যাবে। এটা যত সময় যাবে এই বারটা তত ক্ষয় হতে থাকবে, তার মানে ও এজি প্লাস পরিণত হইতেছে ক্ষয় হয়ে হয়ে। এখন এই ক্ষয়কৃত এজি যে প্লাসটা, এই এজি প্লাসই এই চামচটা গ্রহণ করবে, এই চামচটা গ্রহণ করবে। তো এটা ত্যাগ করছে, তো এটা জারণ রিয়াকশন। ইলেকট্রন সমতা পরে আসতেছে ভাই। তারপরে এই এজি প্লাসটাই কে গ্রহণ করে নিচ্ছে, এই যে চামচটা। কিভাবে গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে আবার সেই এজিতে পরিণত হবে এখানে। অর্থাৎ এইখানে এরকম দানা 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 হিসেবে এর উপরে প্রলেপ জমা হবে। হ্যাঁ, এখন সাপোজ লোহা, লোহা তো কি করে, লোহার সক্রিয়তা মানে আহ, বেশি সক্রিয় ধাতু। তো সক্রিয়তা বেশি হওয়ার কারণে ও যখনই পানির সংস্পর্শে আসবে তখনই জং ধরে যাবে, কিন্তু এদের সক্রিয়তা তো এত বেশি না। ঠিক আছে। এটা বেশি না হয় কি করবে এরা, মানে যতক্ষণ না পর্যন্ত ক্ষয় হচ্ছে ততক্ষণ না পর্যন্ত জং ধরবে না। তার মানে এখানে তুমি ভিতরে কি ইউজ করলা, ভিতরে লোহা ইউজ করলা, বাইরে তার প্রলেপ হিসেবে একটা কিছু দিয়ে দিলা কম সক্রিয় ধাতু, যেমন হচ্ছে আর্জেন্টাম, আবারও বলতেছি স্বর্ণ দিতে পারো। তো এই কারণে কি হবে, ওইটা প্রোটেক্ট করবে, ওইটাকে জং ধরতে না ধরতে সাহায্য করবে, এই আর কি। তো এই আর কি, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন সমতা আছে, আর এখানে তো কোনো গ্যাস টেস নেই। ঠিক আছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এই আর কি। এটা জারণ বিক্রিয়া, আর এটা কি, বিজারণ বিক্রিয়া। তো এইভাবে হচ্ছে জং ধরা থেকে রোধ পায় আমাদের চামচ বা চাবি টাবি যেগুলা থাকে ওইগুলা। ঠিক আছে, এখানে চাবিও দিয়ে দিতে পারে পরীক্ষার হলে। হ্যাঁ, তুমি মনে রাখবা এইখানে যে প্রলেপটা দিতে হবে, হ্যাঁ, ওই প্রলেপটার জন্যই এখানে এই ধনাত্মক তড়িৎদ্বারে সেটা দিতে হবে। তুমি যদি স্বর্ণের প্রলেপ দিতে চাও, এখানে স্বর্ণ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। সো ইলেকট্রোপ্লেটিংও চলে গেল। তড়িৎ বিশ্লেষণ এখানেই মনে হয় শেষ। ঠিক আছে, সুন্দরভাবে একটু পড়বা। এখন হচ্ছে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব, লবণ সেতু আছে এখানে, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো গ্যালভানিক কোষ, এটা নিয়ে আলোচনা করব। এই যে NaCl, এটা গেল, ড্রাই সেলটা আছে। ঠিক আছে, এটা একটু দেখবো। ইলেকট্রোপ্লেটিং শেষ, পানিও শেষ, নিউক্লিয়ার বিক্রিয়া আর গ্যালভানিক কোষ আছে আমাদের এখন। আচ্ছা, হ্যাঁ, গ্যালভানিক কোষ, গ্যালভানিক কোষ। ওকে ফাইন, গ্যালভানিক কোষে কি ঘটে একটু দেখবো। এই দুটো পাত্র আমাদের নিতে হবে, এই যে হচ্ছে একটা পাত্র, আর এটা হচ্ছে আর একটা পাত্রী। না, এটা পাত্রী না, আসলে পাত্রই। একটু খেয়াল করো। তো দুটো তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার দিতে হবে। এখানে দিলাম, এটা সাপোজ জিঙ্কের তড়িৎদ্বার, আর এটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার, আর এটা হচ্ছে কপারের তড়িৎদ্বার। তোমার এখানে মাথায় রাখতে হবে, এটাকে আমরা অ্যানোড ধরলাম, অ্যানোড, আর এটাকে ধরবো হচ্ছে ক্যাথোড, ক্যাথোড।
অ্যানোড ক্যাথোড। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। তাহলে এই যে এটা যেহেতু জিঙ্ক দণ্ড, এখানে নিতে হবে জিঙ্কের দ্রবণ, জিঙ্ক সালফেট। একটু মাথায় রাখতে হবে এটা, গ্যালভানিক কোষের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এটা জিঙ্ক দণ্ড, এটা জিঙ্ক সালফেট, এটা কপার দণ্ড, তাই এটা আছে কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেট। ঠিক আছে, তো কপার সালফেটের জলীয় দ্রবণ এখানে কি থাকবে? জিঙ্ক 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, জিঙ্ক 2 প্লাস SO4 2 মাইনাস। এখানে কি থাকবে? কপার 2 প্লাস SO4 2 মাইনাস। আশা করি বুঝতে পারছো। তো এখানে ঘটেটা কি, আর কি ঘটার কারণে এখানে বাল্বটা জ্বলে ওঠে, আর মানে বিদ্যুৎ কিভাবে তৈরি করে সেই জিনিসটা একটু দেখবো। আবারও বলতেছি, এখানে জিঙ্ক সালফেট ছিল, এটাকে ভাঙে দিলে জিঙ্ক 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস, আর এখানে কপার সালফেট থাকে, এটাকে ভাঙলে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস। ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। সো কিভাবে কি ঘটে এটা একটু দেখা যাক। ওকে, এখানে যেহেতু অ্যানোড ধরছি, তার মানে এই জিঙ্কটা দুটো ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস পরিণত হবে, অর্থাৎ এটা ক্ষয় হতে থাকবে, ক্ষয় হয়ে এই জিঙ্কটা জিঙ্ক দ্রবণে চলে আসবে। অলরেডি জিঙ্ক 2 প্লাস দ্রবণে আছে, আবারও আসবে। আর যে ইলেকট্রনটা ত্যাগ করলো না, ওই ইলেকট্রনটা এই এই বারটা এটা গ্রহণ করে এই দিক দিয়ে চলে যাবে, ইলেকট্রনটা এই ইলেকট্রনের ফ্লো করবে। আবারও বলতেছি, ইলেকট্রনটা এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস হলো, ওই ত্যাগকৃত ইলেকট্রনটা আবার এই বারটা গ্রহণ করে, গ্রহণ করে এইখান থেকে এইদিকে যাওয়ার সময় এই যে ইলেকট্রনের ফ্লো হয়, আর আমরা কি জানি ইলেকট্রনের ফ্লো হলে বিদ্যুৎ চলাচল হয়, ইলেকট্রনের ফ্লো হইলেই তো বিদ্যুৎ চলাচল হয়। তো ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এই বাল্বটা জ্বলে ওঠে। ওকে ফাইন, তো জ্বলে উঠলো বুঝলাম। তো এরকম চলতে থাকবে একটা সময়। তো এইখানে কি হইতেছে, ধনাত্মক আয়ন বাড়তেছে, আর এই যে এখানে কি হবে, ঋণাত্মক আয়নটা বাড়বে। মানে কপার কি হইতেছে দেখো, কপার দ্রবণে কপার 2 প্লাস, খেয়াল করো এখানে যে কপার 2 প্লাস ইলেকট্রন ত্যাগ করে কপারে পরিণত হচ্ছে। তার মানে এখানে কপার হচ্ছে যাচ্ছে, হ্যাঁ, এখানে কপার যাইতেছে, আর এইখানে জিঙ্কটা এই দ্রবণে যাচ্ছে, আর এই দ্রবণ থেকে কপারটা যাচ্ছে, জিঙ্ক বারে। আবারও বলতেছি, সুন্দরভাবে খেয়াল করো, এটা হচ্ছে জিঙ্কের বার, হ্যাঁ, তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার জিঙ্কটা দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস হইতেছে, তার মানে এই তড়িৎদ্বার থেকে জিঙ্ক আসতেছে দ্রবণে, আর এইখানে কি করতেছে, এইখানে দ্রবণ থেকে কপারটা যাইতেছে তড়িৎবারে। তার মানে এটা আরো মোটা হইতেছে, এটা আরো চিকন হইতেছে, জিঙ্কের তড়িৎদ্বার চিকন হইতেছে, কপারের তড়িৎদ্বারটা মোটা হইতেছে, নর্মাল একটা প্রসেস। এখানে লবণ সেতু কোথা থেকে আসলো? তো এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আহ এইটা জিঙ্কটা যখন জিঙ্ক 2 প্লাসে পরিণত হয়, তার মানে ধনাত্মক আয়ন বাড়তেছে না। আবার দ্রবণ থেকে কপার 2 প্লাস যখন কপারে পরিণত হয়, এই দ্রবণে সালফেট যে 2 মাইনাস, এইটার পরিমাণটা বাড়তেছে। তার মানে এখানে ঋণাত্মক মাইনাস নেগেটিভ নেগেটিভ চার্জ বাড়ে। এটা নিউক্লিয়ার বিক্রিয়া পরে, এখানে এটা আছে লাস্টে করাচ্ছি, লাস্টে টপিক। আচ্ছা আচ্ছা, এটা মুছেই দিই, নিউক্লিয়ার বিক্রিয়া মাথায় রাখবে। মানে এখানে নেগেটিভ চার্জ বাড়ে, আর এখানে পজিটিভ চার্জ বাড়ে, এখানে পজিটিভ চার্জ বাড়ে। তো এইখানে তাহলে তো একটা সময় যায় কি হবে, নেগেটিভ চার্জ আলাদা, পজিটিভ চার্জ আলাদা। তার মানে কি হবে, তখন কি হবে, তখন বন্ধ হয়ে যাবে। তখন কি হবে,
বন্ধ হয়ে যাবে। তখন এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। তো এই বন্ধ যাতে না হয় তখন একটা এগার এগার জেলির মতো একটা কেসিএল লবণ সেতু তৈরি করা হয়। লবণ সেতুর কে প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন থাকে। কে প্লাসটা যায় এইখানে, ইলেকট্রনের এই যে নেগেটিভ চার্জটা যেহেতু বাড়তেছে, তো এইখানে যায় কে প্লাস, আর এইখানে ক্লোরিনটা যায় এইখানে, যেহেতু ধনাত্মক আয়ন বাড়তেছে। কে প্লাসটা কি করে, ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে কি হয়, পটাশিয়াম পরিণত হয়। তো ইলেকট্রনের যে চার্জটা বাড়তেছে সেটা একটা কি বলে ওইটারে, সাম্য অবস্থায় আসে ইলেকট্রনটা। আবার এই যে যে ক্লোরিন, এনে ধনাত্মক চার্জটা বাড়তেছে, এই ক্লোরিনটা কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রনের যে ভারসাম্যতা সেটা রক্ষা থাকে। এই কারণে এই বিক্রিয়াটা চলমান থাকে। বুঝতে পারছো? তো এটাই ছিল হচ্ছে মেইন রিয়াকশন। তো তোমরা একটু আরেকটু বই পড়তে হবে, এর লেকচারটা শুনে বইটা একটু সুন্দরভাবে পড়তে হবে, তখন আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, এই যে বইয়ে আছে দেওয়া লবণ সেতু, এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। এই আর কি ঘটনা ঘটে, এই বুঝতে পারছো? তার মানে কে প্লাস আয়নটা কোথায় যায়, ক্যাথোড দ্রবণে চলে আসে, আর সিএল মাইনাসটা অ্যানোড দ্রবণে চলে আসে। ঠিক আছে, তো এইভাবে ইলেকট্রনের যে ভারসাম্য সেটা রক্ষা থাকে। দ্যাটস ওয়াই এই যে যে বিদ্যুৎটা এটা চলতে থাকে। বুঝতে পারছো? এইটাই হচ্ছে গ্যালভানিক কোষ, তাছাড়া আর কিছু না। একটু পড়তে হবে, পড়ে সুন্দরভাবে এক দুবার লিখতে হবে, তখন পরীক্ষার হলে লিখতে পারবা। সো এইটা আবারও বলতেছি, ইলেকট্রন ত্যাগ মানে জারণ রিয়াকশন, জারণ বিক্রিয়া, আর এটা মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, কপার দুটো ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। হ্যাঁ ঠিকই তো আছে, বিজারণ, ওইটা গ্রহণ হবে, বিজারণ বিক্রিয়া। এই আর কি, আশা করি বুঝতে পারছো। তো এটা মুছে দিলাম, সুন্দরভাবে তুলবা, তুলে করবা এটা। এখন আছে কি, কি জানি বলে, ব্যাটারি নাকি ড্রাই সেল, ওই ড্রাই সেলটা নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে ড্রাই সেলটা আসলে খুবই সিম্পল, যে কিভাবে কি তৈরি করা হয় এই আর কি। মেন কথা, একটা কৌটা নিব, জিঙ্কের কৌটা নিতে হবে। ঠিক আছে, এই জিঙ্কের কৌটাটা কি হিসেবে কাজ করে খেয়াল করো, কিভাবে কি তৈরি করা হয় সেটা একটু খেয়াল করতে হবে। কি কি থাকে এটার মধ্যে, এটা একটু দেখা যায়। ড্রাই সেলে অ্যানোড হিসেবে সাধারণত ধাতব জিঙ্কের তৈরি কৌটা ব্যবহার করা হয়। এই যে যে কৌটাটা, এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। ঠিক আছে, তারপরে এই কৌটার মধ্যে আমরা কি কি দিব, কৌটার মধ্যে MnO2 দিব, অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, জিঙ্ক NH4 NH4 NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড দিব, জিঙ্ক ক্লোরাইড দিব, পাতিত পানি মানে ভালো পানি দিব। ঠিক আছে, তারপরে ধাতব বেজ, ওকে ফাইন, এগুলা দিব। আর এই জিঙ্কের দণ্ডটায় আলাদা করে রাখার জন্য একটা কাগজ দিব। ঠিক আছে, আচ্ছা, কাগজের পর্দা দিব, এই আর কি। তো এখন খেয়াল করো, এইগুলা দিয়ে, আর পানি, পাতিত পানি, পাতিত পানি দিব, দিয়ে এর মধ্যে কাই তৈরি করব। ঠিক আছে, কাদা কাদা টাইপের হবে কাই, যেটা বলবো, ওই কাই তৈরি হবে। এখন
এর মধ্যে আমরা একটা কার্বন দণ্ড ঢোকাই দিব। এই দণ্ডটা কি? কার্বন দণ্ড, কালো করে, কালো দিয়ে দিয়ে এটা কার্বন দণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন দণ্ড। ঠিক আছে, এখন এই কার্বন দণ্ডটা হচ্ছে ধনাত্মক হিসেবে কাজ করে। ঠিক আছে, তো অ্যানোডের বিক্রিয়াটা একটু দেখা যাক। অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক দুটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়। এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। ঠিক আছে, এখন বিজারণের বিক্রিয়াটা একটু দেখা যাক। বিজারণের বিক্রিয়াটা এই যে অ্যামোনিয়াম, হ্যাঁ, বিজারণ বিক্রিয়াটা একটু ইউনিক। 2 অ্যামোনিয়াম প্লাস NH4+, NH4+, ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম প্লাস তৈরি হলো, আর MnO2 তো MnO2 এর মতোই থাকবে, MnO2। ঠিক আছে, তো দুটা অ্যামোনিয়াম প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়া তৈরি হবে প্লাস, আচ্ছা সমতা পরে আসতেছে, আচ্ছা এটা কি বুঝাই করাই, লাস্টে এত পর্যন্ত যখন করাইছি, আচ্ছা বুঝাই দিতেছি। MnO2 প্লাস পানি, এই হচ্ছে পূর্ণাঙ্গ রিয়াকশনটা, সরি ক্যাথোডের রিয়াকশনটা। এটাই আমরা এখন বুঝাই দিতেছি, খেয়াল করো। এই অ্যামোনিয়াম প্লাসটা 2NH3 প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে, একটা অ্যামোনিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন হইতেছে? অ্যামোনিয়া, NH3 নরমাল। এখন দুটো ইলেকট্রন ত্যাগ করে 2 অ্যামোনিয়া, এই যে উৎপন্ন হলো। এখন এর সাথে আরে এটা নরমালি করি, পরে যাই ইলেকট্রন সমতা করতেছি গ্রেডিং। তারপরে MnO2, ঠিক আছে, এটা নরমালি এখানে থাকলো, এ কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে না, নরমালি থাকলো। ঠিক আছে, তো এই দুটো ইলেকট্রন ত্যাগ করলো, 2NH3 হলো, তাই এখানেও 2 দেওয়া লাগবে যেহেতু যোগ করব। তো 2 দিলে এখানে কি কি আসতেছে খেয়াল করো, 2NH3 প্লাস 2MnO2 মাইনাস দুটো ইলেকট্রন, আর এইখানে কি আসতেছে? তাহলে এইখানে আসবে 2NH3 অ্যামোনিয়া, যেটা এখানে লিখলাম, এই যে 2NH3 এখানে লিখছি, এই যে এটা, আর Mn2O3 উৎপন্ন হবে। Mn2O3, দুইটা Mn আছে, ঠিক আছে, দুইটা Mn আছে, 2Mn2O3 প্লাস, হ্যাঁ, এখানে হচ্ছে 4টা অক্সিজেন আর দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন তো এখানে আছে, হ্যাঁ, 3 জনের 6টা, আর হচ্ছে পানি, এই H2O। ঠিক আছে, ক্যাথোডের রিয়াকশনটা এটা হয় আর কি। তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া। মেন কথা হচ্ছে দুইটা অ্যামোনিয়াম প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করে অ্যামোনিয়া উৎপন্ন করে, ঠিক আছে, আর হচ্ছে পানি বের করে দেয়, এটাই Mn ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে এই পানি বের করে দেয়, বিক্রিয়া করে। এটা এভাবে একটু মাথায় রাখতে হবে, আর এটার ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে পড়বা, এই আর কি। তোমার সামগ্রিক কোষ বিক্রিয়া, এই দুটা যোগ করে দিলেই সামগ্রিক কোষ বিক্রিয়া হয়ে যাবে। এই এরপরে হচ্ছে সুন্দরভাবে আর একটা জিনিস একটু বুঝাই দিই, লাস্ট অন, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ইউরেনিয়াম, হ্যাঁ, ইউরেনিয়াম ইউ 135 আছে না,
এটা রেডিও অ্যাক্টিভ 235 আছে না, 238 হয়। এই 292, এইটাকে তুমি যদি একটা নিউটন দ্বারা আঘাত করো, ঠিক আছে, একটা নিউটন দ্বারা আঘাত করো, তো এটা দুটোতে পরিণত হয়। একটা বেরিয়াম উৎপন্ন করবে, আর একটা হচ্ছে ক্রিপ্টন উৎপন্ন করবে। এটার ভর সংখ্যা এটা একটু লিখে রাখো। তাহলে এটাকে বলতেছি যে ভাঙাটা নিউক্লিয়ার বিক্রিয়া, একটা হচ্ছে ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ক্লিয়ার ফিশন, ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ফিউশন, ঠিক আছে, একটা নিউক্লিয়ার ফিশন আর একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ফিশন শব্দের অর্থ ভেঙে যাওয়া, এটা ফিশন শব্দের অর্থ কি, ভেঙে যাওয়া, ফিশন শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। আর ফিউশন শব্দের অর্থ জুড়ে বা জোড়া লাগানো, জোড়া লাগানো, লাগানো, ঠিক আছে। তো এই যে ভেঙে যাচ্ছে এই কারণে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আর ভাঙতেছে প্লাস 3টা নিউট্রন উৎপন্ন হইতেছে, প্লাস 3টা নিউট্রন উৎপন্ন হইতেছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা রিয়াকশন বইয়ে যে আছে, হাইড্রোজেনের এই যে 2 ডিওডেনাম আর ট্রিট্রাম মিলিয়ে হিলিয়াম উৎপন্ন করে। এই যে যে জুড়ে গেল, হ্যাঁ, এই জুড়ে যাওয়াটাকে কি বলতেছি, এই জুড়ে যাওয়াটাকে বলতেছি হচ্ছে ফিউশন বিক্রিয়া, ঠিক আছে। আর প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় দুইটা রিয়াকশনে, এই আর কি। তো এগুলো বোমা বানানোর কাজে ইউজ করা হয়, হ্যাঁ, ভালো ভালো কাজে ইউজ করতে পারেন, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে, ঠিক আছে। এই আর কি, এটাই ছিল পূর্ণাঙ্গ আলোচনা। আর আপাতত যা আছে একটু রিডিং পড়লেই পারবেন, আর বেশি কিছু নেই, ঠিক আছে। একটু রিডিং পড়ে সুন্দরভাবে এক্সাম হলে এক্সাম দিতে যাবেন, আর গাইড তো প্র্যাকটিস করতে হবে। হুম, এই আর কি। তো আমাকে একটু জানায়েন এই ভিডিওটা কেমন লাগলো। তো সবার জন্য শুভকামনা, নেক্সট ভিডিওর জন্য সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সামনে আসবে। আল্লাহ হাফেজ।